সম্মানিত ভাইরা আমার, রমজানের দ্বিতীয় শিক্ষা হলো রমজান মাস মুসলমানের জন্য আল্লাহর বিরাট নিয়ামত। এ মাস কল্যাণ ও সৌভাগ্যর মাস। এটি হচ্ছে নেক কাজের মৌসুম। এই মৌসুমে নেক কাজ করার সুযোগ অনেক বেশি। এই জন্য আমরা বেশি বেশি ভালো ভালো কাজ করব। রমজানের বৈশিষ্ট্যগুলো হচ্ছে এই: রমজান তাকওয়ার মাস। রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে মেশক আম্বরের চাইতেও উৎকৃষ্ট। সুবহানাল্লাহ। বুখারী ও মুসলিম শরীফের হাদিস। রোজাদারের ইফতার না করা পর্যন্ত ফেরেশতারা তার জন্য গুনাহ মাফের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে থাকে। রোজাদারের সামনে বেহেশতের রায়্যান নামক একটি বিশেষ দরজা খোলা হবে। ওই দরজা দিয়ে তারা বেহেশতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। বুখারী ও মুসলিম শরীফের হাদিস। আল্লাহ ঈদ পর্যন্ত প্রতিদিন বেহেশতকে সাজাতে থাকেন। সুবহানাল্লাহ। এবং বলেন, সহসাই আমার নেককার বান্দারা এখানে প্রবেশ করবে, নিজেদের দুঃখ কষ্ট দূর করবে। এই মাস হুরের সাথে রোজাদারের বিয়ের মাস। সুবহানাল্লাহ। এই মাসে বড় বড় শয়তানদেরকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়। বুখারী ও মুসলিম শরীফের হাদিস। বেহেশতের দরজা খুলে দেওয়া হয় এবং দোজখের দ্বার বন্ধ করে দেওয়া হয়। রমজানের প্রতি রাতে রোজাদার মুমিনদেরকে দোজখ থেকে মুক্তি দেওয়া হয়। সুবহানাল্লাহ। রমজানের শেষ এক রাতেই মাসের সমান সংখ্যক লোককে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে কদরের রাত রয়েছে যা হাজার মাসের চাইতেও উত্তম। এই মাসের প্রথম 10 দিন রহমত, দ্বিতীয় 10 দিন নাজাত এবং শেষের 10 দিন রহমত, মাগফিরাত এবং নাজাত। অন্য মাসের যে কোনো নেক কাজের বিনিময় 10 থেকে 700 গুণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের রোজার প্রতিদান এর চাইতেও অনেক বেশি দান করেন। সুবহানাল্লাহ। এই মাস দান সদকার মাস। এই মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বাধিক দান করতেন। রমজান মাসে কোরআন নাজিল হয়েছে, তাই এটি কোরআনের মাস। সুবহানাল্লাহ। রমজান মাস হচ্ছে জিহাদের মাস। এই মাসে মুসলমানদের বড় বড় ঐতিহাসিক বিজয় ধাবিত হয়েছে, তাই এটাকে কোরআনের বিজয়ের মাস বলা হয়েছে। এই মাসে ইতিকাফ করা হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রমজানে ইতিকাফ করতেন। ইফতার রমজানের বিশেষ বৈশিষ্ট্য। ইফতারের সময় দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ। এই মাসে নফল ইবাদত অন্য মাসের ফরজের সমান এবং একটা ফরজ ইবাদত অন্য মাসের 70টি ফরজ ইবাদত করার সমতুল্য। আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব তার আমলনামায় দান করেন।